আসুন এইবার একটা উদাহরণ দেওয়া যাক, রিয়েল এক্সাম্পল। এনার বাইক অ্যাক্সিডেন্ট হয় 31শে অক্টোবর 2019 সালে। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যাক্সিডেন্টের বিভিন্ন যোগ কিভাবে তৈরি হয়। সেখানে আমরা বিভিন্ন জিনিস দেখেছিলাম, যার মধ্যে মোস্ট কমনলি হলো যে লগ্নপতির বিভিন্ন অবস্থান। লগ্নপতি যদি নিচস্থ হয়ে যায়, লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ মানে 6, 8 এবং 12 ঘরে বসে থাকে, অথবা যদি এই সমস্ত ঘরের অধিপতি মানে দুস্থানপতিরা লগ্নে এসে বসে, লগ্ন যদি পীড়িত হয়, এই সমস্ত ঘরগুলি যদি অশুভ হয়, তাহলে যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার যোগটিকে একটু বেশি ত্বরান্বিত করে। এছাড়াও যদি এই দুস্থান অধিপতিরা উচ্চস্থ হয়, তাদের যদি দৃষ্টি আসে, এরকম নানা রকম জিনিস আমরা পূর্ববর্তী ভিডিওতে জেনেছিলাম। এবং আমরা আরেকটি জিনিসও জেনেছিলাম যে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনা আমাদের অষ্টম ভাব থেকে বিচার করতে হয়, আমাদের শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ভাব আমাদের লগ্ন ভাব থেকে বোঝায়, আমাদের অঙ্গহানি হওয়াটা আমাদের দ্বাদশ ভাব থেকে বোঝায়, মানে অ্যাক্সিডেন্টে আর কি অঙ্গহানি, এবং আমাদের রিকভারি আমাদের ষষ্ঠ ভাব থেকে বোঝায়, যে রিকভারি করবে কি রিকভারি করবে না এরকম। আজকে আমরা একটা চার্ট শো করব। সেই চার্টের মধ্যে দেখব যে কোন কোন প্ল্যানেট কীরকমভাবে দায়ী কোনো একটা অ্যাক্সিডেন্টকে ত্বরান্বিত করতে বা অ্যাক্সিডেন্ট ঘটাতে। তার জন্য মেনলি হচ্ছে আমাদের দশা সিস্টেমটাকে আপনাদের সামনে দেখাবো, যে কোন কোন প্ল্যানেটের দশা চলছিল, তারা কিভাবে এই অ্যাক্সিডেন্টটাকে ত্বরান্বিত করেছে বা অ্যাক্সিডেন্টটাকে ঘটিয়েছে। ঠিক আছে, তো আসুন আমরা ব্যাপারটাকে দেখে নিই। আমি আপনাদের সত্যি একটা জাতকের অ্যাক্সিডেন্টের চার্ট শো করব, কিন্তু আগে রুলগুলো জেনে নেওয়া যাক। ঠিক আছে, দেখুন আমাদের চতুর্থ ঘর হচ্ছে বাহন বা ভেহিকেল। বাহন 2 চাকা হবে নাকি 4 চাকা হবে সেটা বোঝা যাবে আমাদের চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবপতি গ্রহ এবং শুক্র দ্বারা। কেন? কারণ শুক্র হচ্ছে আমাদের বাহন। আচ্ছা, এখানে দেখুন চতুর্থপতি হচ্ছে শুক্র। শুক্র বসে রয়েছে কোথায়? শুক্র বসে রয়েছে দশম ঘরে। এবং এই শুক্র এটা হচ্ছে ফোর্থ লর্ড, মানে ফোর্থ লর্ড মানে আমি বললাম বাহন। এবার এই শুক্র কার দৃষ্টি পাচ্ছে? শনির দৃষ্টি পাচ্ছে একটা। শনি, এই শুক্র এখানে অষ্টমপতির দৃষ্টি পাচ্ছে। ঠিক আছে, ব্যাড কম্বিনেশন। এবার দেখুন শুক্র বসে রয়েছে মেষ রাশিতে। মেষ রাশি একটি চতুষ্পদ রাশি। ঠিক আছে, এই অ্যাক্সিডেন্টের সময় শুক্রের দশা যদি চলে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে 4 চাকা বাহনের দ্বারা। ঠিক আছে, এরকম ব্যাপার। এইবার যদি রবি ও মঙ্গলের কোনো প্রভাব থাকে, তাহলে পরে সেটা হয়ে যাবে আমাদের রক্তপাত বা হাড় ভাঙা, এরকম জিনিস শো করবে। আবার যদি অশুভ শনি বা কেতুর কানেকশান থাকে, তাহলে অঙ্গহানি বা ডিসএবিলিটিসও আসতে পারে, মানে কোনো একটা অঙ্গ কেটে বাদ চলে গেল, এরকম হবে। দেখুন আমাদের কিন্তু অনেকেরই লগ্নে রাহু থাকে এবং স্বাভাবিকভাবেই সপ্তমে কেতু থাকে। রাহুর লগ্নে বসলে মানুষকে যেমন ইম্পালসিভ বানায় বা অধৈর্য বানায়, তেমনি বানায় অমনোযোগী। এরা কাউকে পরোয়া করে না, তাই স্বভাবগত কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ থেকেই যায়। মানে এরা একটু ইম্পালসিভ হয়, তার সাথেও এরা একটু মানে কোনো কিছু অত বেশি পরোয়া করে না, রিস্ক নিতে ভালোবাসে রাহু সবসময় রিস্ক নিতে বা আউট অফ দ্য বক্স কাজ করতে খুব ভালোবাসে। আসুন এইবার একটা উদাহরণ দেওয়া যাক, রিয়েল এক্সাম্পল। এনার বাইক অ্যাক্সিডেন্ট হয় 31শে অক্টোবর 2019 সালে। আমি এখানে লিখে দিই 31শে অক্টোবর 2019 সালে এই দিনটাতে অ্যাক্সিডেন্ট হয়। তো প্রথমে আমরা কিছু কম্বিনেশন দেখব। এটা একটা জাতকের চার্ট। তো এখানে লগ্নপতি রয়েছে দেখুন কেতুর সাথে 9th হাউসে। লগ্নপতি কে? চন্দ্র। কোথায় বসে রয়েছে? কেতুর সাথে 9th হাউসে বসে আছে। ভালো কথা, তার মানে লগ্নপতি পীড়িত হলো, কেতুর সাথে বসে থাকলো। আচ্ছা, এবার লগ্নের ওপরে দ্বাদশপতির দৃষ্টি রয়েছে। এবার দ্বাদশপতি কে? দ্বাদশপতি হচ্ছে বুধ। দেখুন বুধ বসে রয়েছে কোথায়? 7th হাউসে। এই 7th হাউস থেকে দ্বাদশের লগ্নের ওপরে দৃষ্টি দিচ্ছে বুধ। ওকে, তার মানে লগ্ন ভাবটিকে পীড়িত করে দিল বুধ। এবার ষষ্ঠপতি রয়েছে, এর ষষ্ঠপতিকে বৃহস্পতি। ষষ্ঠপতি রয়েছে কিন্তু দ্বিতীয় পতির সাথে। ষষ্ঠপতি দ্বিতীয় পতির সাথে রয়েছে, মানে রবি বৃহস্পতি একসাথে রয়েছে এবং ষষ্ঠপতি কম্বাস্ট হয়ে আছে। ষষ্ঠপতি দগ্ধ হয়ে রয়েছে, মঙ্গলও দগ্ধ। ঠিক আছে, ষষ্ঠপতি আমাদের দ্বিতীয় পতির সাথে দগ্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ ষষ্ঠপতি মানে আমরা বুঝি রিকভারি, কত ফাস্ট রিকভারি হবে, কত স্লো রিকভারি হবে। এবার ষষ্ঠপতি যেহেতু কম্বাস্ট হয়ে রয়েছে, সেজন্যে এনার রিকভারি হবে স্লো। এবার দেখুন পজিটিভ জিনিসগুলো কি।
পজিটিভ জিনিসগুলো হলো বৃহস্পতি ষষ্ঠপতি হলেও পাশাপাশি কিন্তু বৃহস্পতি নবমপতিও, মীন রাশির অধিপতি বৃহস্পতি। এখানে কিন্তু তাই ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে দেবে না বৃহস্পতি। অষ্টমপতি অষ্টমে, মানে এর শনি দেখুন অষ্টম ঘরের অধিপতি, সে শনি বসে আছে অষ্টম ঘরেই, ঠিক আছে। এবং শনি সব জিনিসকে স্লো ডাউন করে দেয়, তাই অ্যাক্সিডেন্ট বা প্রাণহানি বা অঙ্গহানির কিন্তু কোনো সম্ভাবনা নেই, তার কারণ শনি ওই সব জিনিসকে স্লো ডাউন করে দেবে। এইবার অ্যাক্সিডেন্ট বা শরীর খারাপের সময় মারক গ্রহের ভূমিকা কিন্তু বেশি থাকে। দেখুন এখানে মারক স্থান সপ্তমে বসে আছে শুক্র। শুক্র মানে আমাদের বাহ্যিক সেক্স অর্গ্যান, ঠিক আছে। মারকপতি, এখানে শনি মারক মানে মারকপতি যে সেভেন্থ লর্ড। এছাড়াও সেভেন্থ হাউসে যে বসে আছে, এখানে শুক্র বসে রয়েছে সেভেন্থ হাউসে। এবার শুক্র মানে আমাদের জেনাইটাল পার্ট হয়, যেগুলো আমাদের বাহ্যিক সেক্স অর্গ্যান, ঠিক আছে। এনার অ্যাক্সিডেন্ট হয় 31শে অক্টোবর 2019 সালে। সেই সময় দশা চলছিল, এটা বলে দিই আপনাদের, বুধ, বৃহস্পতি, চন্দ্র, শনি এবং শুক্র। মানে বুধের মহাদশা চলছিল, বৃহস্পতির অন্তর্দশা, চন্দ্রের প্রত্যন্তর্দশা, শনির সূক্ষ্মদশা এবং শুক্রের প্রাণদশা। আচ্ছা, এবার শুনুন, এসব তো রুল টুল আমরা জানলাম, কিন্তু তার হয়েছিলটা কি? তার হয়েছিল এই দিনকে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার অ্যাক্সিডেন্টের দিন যদি আমরা গোচরটা দেখতাম তাহলে পরে আমরা বুঝতে পারতাম, কিন্তু এখানে আমি সিম্পল করার জন্য আপনাদেরকে মহাদশা দিয়ে বলেছি। তো অ্যাক্সিডেন্টের সময় ওনার 4 চাকা গাড়ি দ্বারা অ্যাক্সিডেন্ট হয় এবং জেনাইটাল পার্টে আঘাত লাগে, যার রিকভারি হয় অনেক দেরিতে। এইবার যে শর্তগুলো বলা হলো তার সাথে কুণ্ডলিটির দশাটিকে ম্যাচ করিয়ে দেখলে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে এরকম অ্যাক্সিডেন্টের যোগ কেন হয়েছিল। যদি কুণ্ডলিতে অ্যাক্সিডেন্টের যোগ থাকে তাহলে তা ঘটবে নির্দিষ্ট দশা অন্তর্দশাতে, অর্থাৎ গ্রহটির সময়ে, এবং আরেকটি হলো গোচর বা ট্রানজিট। যদি কুণ্ডলিতে অ্যাক্সিডেন্টের যোগ না থাকে তাহলেও কিন্তু গোচরে বিভিন্ন গ্রহের অশুভত্বের কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তা অত ভয়াবহ হবে না। আলটিমেট ব্যাপারটা হলো গ্রহ দ্বারা যোগ এবং গ্রহের বিভিন্ন বল দ্বারা বলবান যদি কোনো গ্রহ হয়ে যায় তবে সেই রকম ঘটনা কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, আজকে পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।